নমস্কার বন্ধুরা, সৌমেন পায়েলের আরেকটি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ সকালবেলায় রুমের জানলাটা খুলেই দেখছি হালকা হালকা বরফ পড়েছে। সেটাকে পাত্তা না দিয়েই আমরা বেরিয়ে পড়লাম শিশু আর কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। অটল টানেলের থেকে বেরোনোর পরই ডান দিকে তাকাতে না তাকাতেই দেখছি পাহাড়টা পুরো বরফের চাদরে ঢেকে গেছে। এই দেখে তো আমাদের ভীষণই মজা লাগছিল। আর রাস্তাটাও ছিল খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর হাওয়াও চলছিল দারুণ। আর হাওয়া ছড়ার কারণেই যেন গ্লাভসের মধ্যে থেকে হাতটা আর বেরই করতে পারছিলাম না। তবে জানেন তো, আমি মনে করি মানালি যাওয়ার বেস্ট টাইম হলো ডিসেম্বর থেকে মার্চ। এই সময় গেলেই না আপনারা স্নোফল দেখতে পাবেন। আর বিশেষ করে যারা স্নো লাভার তারা চেষ্টা করবেন এই সময়ে যাওয়ার। প্রচুর স্নো পাবেন। আর আমি তো এত স্নো দেখে আর লোভ সামলাতে পারলাম না, স্নো এর উপরে শুয়েই পড়লাম। আর আমি যেখানটায় শুয়ে আছি এইটা কিন্তু একটা লেক, নিচে রয়েছে পুরোই জল, আর উপরে বরফটা মোটা হয়ে গিয়েছে। তার জন্য আমরা সবাই এখানে লাফালাফি করছি। আবার কিছুক্ষণ পর কিন্তু এই বরফটা আবার গলতে শুরু করছিল। যত তাপমাত্রা বাড়ছিল এই লেকটা গলতে শুরু করছিল। তখন আমাদের বলা হলো এখান থেকে সরে যেতে। দেখুন লেকটা জমে কেমন বরফ হয়ে গেছে, অসাধারণ দৃশ্য। এটা ছিল পাহাড়ের মধ্যেই। ওখান থেকে সরে গিয়ে আবার আমরা পাহাড়ে উঠে গেলাম। প্রচুর অ্যাক্টিভিটিও রয়েছে, আপনারা চাইলে করতে পারেন। এখান থেকে একটু আমরা ম্যাগি খেয়ে নিলাম। পাহাড়ে যাব ম্যাগি খাবো না, সেটা আবার হয় না কি কখনো। ম্যাগি খেয়ে এবার আমরা রওনা দিলাম কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। এত ঠান্ডা ছিল তাই আমি পুরোটা ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ গ্লাভস থেকে হাতটাই বের করতে পারছিলাম না। আর যদি আপনারা মানালি আসার জন্য ডিসেম্বর থেকে মার্চ এই টাইমটা যদি মিস করেন তাহলেও কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনারা তাহলে রোটাং পাসটা যেতে পারবেন। আর সেখানে স্নোফল চলে সেপ্টেম্বর থেকে, মানে সেপ্টেম্বরের ওই মাঝামাঝি থেকে মে মাস পর্যন্ত স্নোফল থাকে। আর আপনারা যদি ডিসেম্বর থেকে যান, মানে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে যান, তাহলে কিন্তু রোটাং পাসের রাস্তাটা বন্ধ পাবেন। আর আপনারা যারা মনে করছেন ওই জুলাই আগস্ট নাগাদ যাবেন, তাহলে আমি বলবো ওই টাইমটা অ্যাভয়েড করাটাই ভালো, কারণ রেইনি সিজন থাকে তো, তার জন্য ল্যান্ডস্লাইড হওয়ার ভয় থাকে। আমরা তো ভীষণ সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। কিছুটা যাওয়ার পর থেকেই দেখছি আমাদের সামনে উপস্থিত হলো এই স্নোফল। ভীষণ পরিমাণে হচ্ছিল, তাই আমাদের গাড়িটা যেতে পারলো না হোটেল পর্যন্ত। প্রচন্ড চাকা স্লিপ কাটছিল, তার জন্য আমরা ম্যাল রোডেই নেমে গেলাম। ম্যাল রোডের অবস্থাটা দেখেছেন? আগের দিন যেখান দিয়ে আমরা তাড়াতাড়ি হেঁটে যাচ্ছিলাম স্নোফল হওয়ার ভয়ে, আর আজকে ম্যাল রোডটা পুরো বরফের চাদরেই ঢেকে গেছে। আর বেশিক্ষণ ঘোরাঘুরি করতে পারলাম না, তাড়াতাড়ি রুমের দিকে রওনা দিলাম। আমাদের রুমটা মানে হোটেলটা ম্যাল রোড থেকে খুব একটা বেশি দূরে ছিল না। স্নোফল একটু উপভোগও করে নিলাম। স্নোফল উপভোগ করে এবার আমরা রুমের দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। রুমে গিয়ে গরম গরম চা হাতে নিয়ে আমরা বারান্দা থেকেই স্নোফল দেখছিলাম।
তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।